হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো অনেক দিন ধরে তোমাদের সাথে সেমনভাবে কোনো ভিডিও শেয়ার করা হয় না, প্রায় 3-4 মাস ধরে। আমার বাবা যবে থেকে অসুস্থ হয়েছে তবে থেকে সেমনভাবে আমি কিছুই পোস্ট করতে পারি না বললেই চলে। তো তার কারণ, প্রথম কারণ হচ্ছে আমার সময় হয় না। আমি ঠিকঠাক মতন প্রথম বাড়িতেও থাকতাম না। এখন যেমন তবু আমি বাড়িতে থাকি, যেহেতু বাবা আমার কাছে থাকে তার জন্য আমি এখানেই থাকি। তো যখন বাবা ওই বাড়িতে ছিল, মানে আমার বাপের বাড়িতে ছিল, তখন তো আমি এখানে থাকতাম না, আমি তখন ওখানেই থাকতাম। ওখানে আমাকে বেশিরভাগ টাইমটা থাকতে হতো, প্রায় 1 মাসের কাছাকাছি আমি তো ওই বাড়িতেই ছিলাম। তারপরে তো অনেক ভাবনা চিন্তা করে অনেক রকম ডিসিশান নিয়ে তারপরে বাবাকে এখানে নিয়ে চলে আসা হয়েছিল। তো যাই হোক, তো প্রায় 2 মাস ধরে বাবা আবার আমার কাছেই রয়েছে। মাঝে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল, ডাক্তার দেখিয়ে আবার নিয়ে চলে এসেছি বাবাকে। তো বাবা আগের থেকে অনেকই ভালো আছে, আমি তো এটাই বলবো সবার আগে। আমার বাবা অনেক ভালো আছে, অনেক সুস্থ আছে, বাবা এখন ঘুমাচ্ছে। আর এখন এখন থেকেই এই মার্চের আজকে 28 তারিখ, তো মানে 12টা বেজে গেছে, যার কারণে কথাটা বলা। শুভ বাড়িতে নিয়ে গেছে ডিউটিতে। তো এইখানটাতে আমি শুভ, আমাদের বাড়িতে এখন থেকে এসি চলে। তোমাদেরকে এখন দেখাতে পারলাম না, ফ্যান চলছে না। যদি ফ্যান না চালায় আমার বাবা একদম ঘুমায় না। তার কারণ বাবা যেহেতু হাই প্রেশার, আর বাবার একটু প্রবলেম হয়, আমার মনে হয় এই জিনিসটা আমি কিছুদিন ধরে খেয়াল করছি। ফ্যান না চালালে পরে বাবা একদমই ঘুমায় না। তো আমার নিজেরও ফ্যান না চললে একদমই ঘুম আসে না। তো হচ্ছে কিছু কিছু সময় মনে হয় কাজের ফাঁকেও যে নিজেকে একটু সময় দেওয়াটা উচিত, যেটা আমার একদমই হয় না। আমি নিজেকে কখনোই কোনো সময় দিই না। যদি মনে হয় যে একটু বেরোনোটা উচিত, খুব দরকার না থাকলে আমি এখন বাড়ি থেকেও বেরোই না। কোথাও গিয়েও তো থাকাটা অনেকটা দূরের কথাই বলতে পারো। তো কোথাও গিয়েও আমি এখন থাকি না। আর আমার থাকা হয়ও না, শুধুমাত্র এখন বাবা অসুস্থ বলে এই কথাটা কিন্তু আমি বলছি না। তো আমার আগে থেকেই আমি কোথাও গিয়ে সেমনভাবে আমি থাকতাম না। আমি ওই বাড়িতে গেলেও আমি যেতাম, আমি আবার কিন্তু বিকেলই চলে আসতাম, এটা তোমরা অনেকেই জানো। তো আমি তো এখন সেমনভাবে কোনো ভিডিও শেয়ারই করি না। শুভ বাড়িতে নিয়ে গেছে ডিউটি, একটু দূরে বললো ডিউটি আছে, রেড করতে গেছে বললো, কোথায় জানি না। তো যাই হোক, ও আজকে খাওয়া দাওয়া করেও যায়নি। ওর বললো শরীরটা ভালো লাগছে না বলে ও খায়নি, বলে আমি খেয়ে নিলাম। ওনার সাথে গল্প করতে করতে ভাত খেয়ে নিলাম। তখন প্রায় 11:30 মতন বাজে, তখন আমি ভাত খেলাম। মানে হচ্ছে আমার খাওয়ার টাইমের কোনো ঠিক থাকে না, শরীর ভালো লাগে না এখন। মানে মানে তোমরা বুঝতে পারছো তো, একটা অসুস্থ মানুষকে টানা কিন্তু মুখের কথা না। হয়তো আমি বলি আমি পারবো, আমি ঠিক আছি, আমি হয়তো মনের দিক থেকে ঠিক আছি, আমার শরীরের দিক থেকে আমি একদম ভালো। আমার শরীর খুব খারাপ। আমি মানে শরীরকে এখন খারাপ, শরীর যদি খারাপও লাগে না, শরীরটাকে আমি খারাপ হতে দিতে চাই না। মনে হয় আমি ভালো আছি, আমি ঠিক আছি, আমি পারবো, আমাকে পারতে হবে। কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের একটু সর্দি কাশি হলে পরেই তারা নিজেদেরকে এতটা দুর্বল, এতটা অসহায় মনে করে। আমার তখন মনে হয় তার মানে কি আমার শরীর খারাপটা হয়তো শরীর খারাপই না। আমার এরকমটাই মনে হয়ে থাকে কিছু কিছু সময়তে, কিছু কিছু মানুষের আচার আচরণে। তো যাই হোক, আমি এত কিছু করবার পরেও আমার কাছে মনে হয় যে আমি কিছুই করি না, আমি কিছুই পারি না, আমি কিছুই হয়তো শিখে আসিনি আমি আমার বাড়ি থেকে, এরকমটা মাঝে মধ্যে মনে হয়। তো 24 ঘন্টা বাড়িতেই তো থাকি, তো তার কারণে এইগুলো মনে হয়ে থাকে। আমার বাবাও ওই যেখানে শুয়ে রয়েছে, এই পাশ ওই পাশ নড়েই যাচ্ছে। তো জানি না কেন এই কথাগুলো আমি বলছি, কী কারণে বলছি, কি মনে হচ্ছে আমি জানি না। তো হঠাৎ মনে হলো আজকে, ভাবলাম তোমাদের সাথে তো অনেক দিন কিছু শেয়ারই করা হয় না সেমনভাবে, তো যার কারণে আর কি এইগুলো শেয়ার করা। তো আমি এখন কারোর বাড়িতে তো যাওয়াটা অনেকটা দূরের কথা, আমি কারোর বাড়িতেও যাই না, কারোর সাথে সেমনভাবে কথাও বলি না। ওই সেদিনকে মনা এসেছিলো, কয়েকটা দিন ছিল, 2-3 দিন মতন ছিল, চলে গেছে ও। তো ওই অবধি, হ্যাঁ, তারপরে এখন আমিও কোথাও যেতে পারি না। আর এবার সবারই সংসার আছে, সবাই তো সবসময় বললেই আসতে পারে না। তো তাও যতটা যে পারে আসবে, আসে, এসে চেষ্টা করে থাকার। ঠাম্মা এসেছিলো, পিসি এসেছিলো, আমরা ঘুরতে গেছিলাম কিছুদিন আগে। হ্যাঁ, 1 মাস আগেই, হ্যাঁ 1 মাস আগেই ঘুরতে গেছিলাম। তখন এসেছিলো, ছিল 2 দিন। তারপরে মনা আসলো, ছিল। তার আগে আর বৌদি এসেছিলো, বাকি এসেছিলো, ওরাও ছিল। আমি তো কিছুই শেয়ার করি না, কেউ আসলে পারো এখন আমার শেয়ার করা হয় না বলতে পারো কিছু। তো যাই হোক, এইভাবেই চলছে আমার দিনগুলো। তো ভাবলাম তোমাদের সাথে একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করি। জানি না আমি বড় মার কাছে কবে যেতে পারবো, আমার যে কী মন টানছে আমি নিজেও জানি না। আমার কিছুদিন ধরে খুব মনে হচ্ছে আমি বড় মায়ের কাছে যাব, কিন্তু আমি যেতে পারছি না। আমি আমার বাবাকে নিয়েই যেতে চাই একমাত্র মায়ের কাছে, আমি একা যেতে চাই না বড় মায়ের কাছে, আমি কেন জানি না। আমি চাই আমার বাবা পায়ে হেঁটে মায়ের কাছে যাবে।
তবেই সেই ইচ্ছেটা আমার পূরণ হবে। জানি না সেই আশাটা মা আমার কবে পূরণ করবে, জানি মা মাথার উপরে আছে, খুব শিগগিরই হয়তো সেটা পূরণ হবে। তো সেই আশাতেই আছি। তো চলো আজকের মতন এই অবধি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এখনকার মতন তোমাদের সবাইকে টাটা।